অন্ধকার যখন শব্দহীন হয় তখনই শুরু হয় নিষিদ্ধ শক্তির চলাচল। রাতের নিস্তব্ধতা ভেঙে যখন অদৃশ্য কিছু নড়ে ওঠে তখনই শুরু হয় নিষিদ্ধ শক্তির জাগরণ। আজ আমরা পা রাখছি সেই পর্দার আড়ালে। এখানে প্রতিটি শব্দ একটি সতর্ক বার্তা, আর প্রতিটি ছায়া এক একটি গোপন শক্তি। যেখানে আলো পৌঁছায় না আর ছায়াই বলে আসল গল্প। স্বাগতম নিষিদ্ধ মন্ত্রের ছায়া সিজন 1। সেদিন সন্ধ্যাটা ছিল বৃষ্টি মুখর। মটলেনের রাস্তা তখন কাদা আর বৃষ্টির জলে মিশে এক অদ্ভুত গন্ধ ছড়াচ্ছে। আমি আর কিশোরী হুড টেনে দ্রুত পা চালাচ্ছিলাম। সদ্য দোকান থেকে কেনা এক প্যাকেট পাসিং শো পলিথিনের ভিতরেই ভিজে যাচ্ছে। তারানাথ তান্ত্রিকের বাড়ি পৌঁছাতেই গরম তেলে ভাজার গন্ধে মনটা ভালো হয়ে গেল। তারানাথের মেয়ে চারি কড়াই থেকে তুলে তুলে আলুর চপ, পেঁয়াজি আমাদের হাতে ধরিয়ে দিল। আমি পাসিং শো এর প্যাকেটটা তারানাথের দিকে বাড়িয়ে দিতেই তিনি চোখের কোণ দিয়ে তাকে মৃদু হাসলেন। কিশোরী বলল, ঠাকুরমশাই, এই পরিবেশে একটা গল্প হলে জমে যেত। আমিও কিশোরীর কথায় সায় দিলাম। তারানাথ সিগারেটে আগুন ধরালেন, ধোঁয়া ছেড়ে ধীরে ধীরে বললেন, আজ তোমাদের এক রক্ত পিশাচের গল্প শোনাব। আমি তখন সবেমাত্র মধুসুন্দরী দেবীর দেওয়া শক্তির ব্যবহার শুরু করেছি। এমন সময় আমার ডাক পড়ল এক পাড়া গায়ে। গায়ের নাম ছিল শীতলডিহি। সপ্তাহখানেক ধরে সেখানে একের পর এক লোক নিখোঁজ। যারা ফিরে এসেছে তারা আর মানুষ নেই, চোখ ফাঁকা, শরীর ঠান্ডা, আর রাত নামলেই অদ্ভুত শব্দ করে কাঁদে। সবচেয়ে ভয়ঙ্কর কথা, গায়ের মাঝের শ্মশানের ধারে প্রতি রাতে রক্তের গন্ধ। আমি সেখানে পৌঁছে বুঝলাম এটা সাধারণ ভূত প্রেত নয়, রক্ত পিশাচ, যে জীবিত মানুষের রক্ত খেয়ে শক্তি বাড়ায় আর মৃতের শরীর ব্যবহার করে দিনের আলো এড়ায়। কিন্তু সমস্যা ছিল অন্যখানে। রক্ত পিশাচটা কাউকে ছুঁয়েই মেরে ফেলছে না। সে বেঁচে বেঁচে এমন লোকেদের নিচ্ছে যাদের জীবনে পাপের ভার বেশি। মানে ওটা শুধু খাচ্ছে না, বিচার করছে। মধুসুন্দরী দেবীর নাম জপ করে আমি শ্মশানে মুন্ড লাগলাম। বেলপাতা, সিঁদুর, শ্মশানের ছাই আর নিজের রক্তের এক ফোঁটা। রাত বাড়তেই সে এলো। মানুষের মতো শরীরে, কিন্তু কোনো ছায়া নেই। চোখ দুটো লাল নয়, একেবারে কালো। সে বলল, তুই আমাকে মারতে আসিসনি, তুই জানতে এসেছিস। তখনই বুঝলাম এ রক্ত পিশাচ জন্মগত নয়, তাকে বানানো হয়েছে। গায়ের এক ব্রাহ্মণ, যিনি গোপনে তন্ত্র সাধনা করতেন নিজের সিদ্ধি টিকিয়ে রাখতে, এক পাপী মানুষের আত্মাকে রক্ত পিশাচে রূপান্তর করেছিলেন। কিন্তু তন্ত্রের নিয়ম ভাঙলে যা হয়, নিয়ন্ত্রণ হারায় সাধক। আমি রক্ত পিশাচকে মারিনি, মধুসুন্দরী দেবীর শক্তি দিয়ে তাকে মুক্তি দিলাম। শেষবার সে বলেছিল, আমাকে ছাড়ার, কিন্তু আমাকে যে বানিয়েছে তাকে ছাড়িস না। পরদিন সকালে ব্রাহ্মণের বাড়ি থেকে শুধু একখানা শুকনো চামড়া পাওয়া গেল, রক্ত এক ফোঁটাও নেই। গায়ে আর কোনো অঘটন ঘটেনি।
তারানাথ গল্প থামালেন, সিগারেটের শেষটুকু চাপা দিয়ে নিভিয়ে দিলেন। ঘরে হঠাৎ যেন ঠান্ডা পড়ে গেল। কিশোরী একটু ইতস্তত করে জিজ্ঞেস করল, ঠাকুরমশাই, রক্তপিশাচটা যদি বিচার করতই, তাহলে আপনি কেন তাকে ছেড়ে দিলেন? পাপী হলে তো সেও রক্ত খেত। এই প্রশ্নেই তারানাথ হঠাৎ গর্জে উঠলেন। চোখ দুটো অদ্ভুতভাবে চকচক করে উঠল তার। পাষণ্ড একটা, এই জন্য তোমাদের কোনো গল্প বলতে চাই না। তিনি উঠে ঘরে ঢুকে গেলেন। আমি তখনই লক্ষ্য করলাম চারির আনা তেলে ভাজার প্লেটে এক ফোঁটাও তেল নেই, আর আমার হাতে থাকা পাসিং শোয়ের প্যাকেটটা বেমালুম খালি। বাইরে বৃষ্টি থেমে গেছে, কিন্তু মটলেনের আকাশের নিচে দাঁড়িয়ে আমার মনে হলো, এই গল্পটা কি সত্যিই গল্প ছিল?